নমস্কার, কেমন আছেন? ভালো থাকুন। চলে এসেছি বুধবারের সকালে আপনাদের সামনে, আপনাদের সঙ্গে গল্প করতে, রান্নাবান্না করতে। ভালো থাকুন। এখন বাজে মনে হচ্ছে 9:15 হয়ে গেছে মনে হচ্ছে। আর এখন তো ওই শীতের সব সবজি দেওয়া হবে, সব বাড়ি পরিষ্কার করা হচ্ছে। এই জন্য বাবু হচ্ছে সব পুঁই গাছগুলো তুলে দিচ্ছে। আমাদের বাবুরা কাজ করেন, এবার পুঁই গাছগুলো তুলে দিচ্ছে। আর এই শিশির পড়ছে প্রথম, পুঁই গাছগুলো কি সুন্দর কচি কচি হয়েছে। মানে ভাবলাম যে এই কচি পুঁই শাক আজকে একটু রান্না করব, তাই বাড়িতে চলে এসেছি, মানে সবজি বাড়িতে পুঁই শাক তুলবো বলে। এই যে এইভাবে আনারস গাছ লাগানো হয়, এই সাইডটাতে এবছর লাগানো হয়েছে। দেখুন সব কি সুন্দর কচি কচি হয়েছে। এগুলো আবার হ্যাঁ, এইগুলো আবার একসময় বড় হবে, আনারস হবে। এই যে ঠিক আছে, তুমি তাহলে আমাকে দাটা দাও তো, এই ডোগাগুলো আমি কেটে নিই। এই যে দেখুন, হ্যাঁ এই যে কচি কচি সব শিশির পড়ছে বলে সুন্দর কচি কচি ডোগা বেরিয়েছে। এই ডোগাগুলো নিয়ে আজকে রান্না করব। দেখা যাক, চিংড়ি না পাওয়া যায়, একটা তেলা কাঁকড়া আছে আমাদের, তেলা কাঁকড়া দিয়ে রান্না হবে। এই যে অনেক পুঁই গাছ উগড়ে দিয়েছে, ওখানে সব অন্য সবজি লাগাতে হবে, এত পুঁই হলে হবে না। পুঁই কিছু মাচার উপরে তোলা হয়েছে, সেগুলো পরে বিচড়ি হবে। আর এইগুলো আপাতত নিচ্ছি। ঘুরিয়ে 2-3 বার মারতে মারতে হয়তো পড়ে যেতে পারে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মৃগেলটা সতর্ক হয়ে যাবে। হ্যাঁ এটা চলবে তো। এবার আমি বলছি না, ওই সাইডেই থাকি, সাইডেই মারবে। ভালো করে ধুয়ে নাও, ধুয়ে নিয়ে আবার এসেছে। ভাই কাজ করছে, আমি বললাম ভাই একটু জাল ফেলো, পুকুরের মাছটা তো খেতে ভালো লাগে। তুমি সেই মাঝে মেরেছো গো, তোমাকে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সাইড নিয়ে হয়েছে তো, আবার কি সাইডে পড়েছে, ঠিক আছে। সে ভালো। না হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তুমি করো না, জাল তো তার বেয়ে বেয়ে আসবে, মাটি বেয়ে বেয়ে আসবে যদি। বাহ, দারুণ দারুণ মাছ এসছে। হ্যাঁ না না, দারুণ মাছ এসছে। দারুণ 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 সাইজ একবারে। একবার সুন্দর সাইজ।
চৌড়াটা দেখো ভাই হ্যাঁ, কি খারাপ বাড়ি না, সুন্দর। ভালো আছে। ওই জন্য যে রূপের চাঁদ বলে সেই বলরাম না, সে ঠিক আর কি, দেখতে দারুণ মাছ। মাছের একটা গ্রোথটাও ভালো দিলে। হ্যাঁ, আমি তোমাকে বলছি না ধারেই মারো ভাই, আর যেই ধারে মেরেছো মাঝে একদম থাকিনি, তারপর এখন আবার ঠান্ডা পড়ছে মানে মাছ সব ওই ধারেই থাকে। মাছ দেখাচ্ছি তোমাকে। আরে দাঁড়া রে বাবু, তোকে ধরবো কি করম, দাঁড়া। এই যে ওই কানে হাত ঢুকে ধরেছি, না হলে পালিয়ে যাবে না। দেখো তো কি আসে কিনা। সেদিন আমরা জাল টানলাম দুজনে মিলে, ভাই কিছু আসেনি জানো তো। না, ওরা তো ওই ঘাসের ভিতরে ঢুকে বুঝেছো, হ্যাঁ ঘাসের ভিতরে ঢুকে যায় তো। হ্যাঁ ধরেছি। আর তোর আজকে কানে যখন মাছ খাওয়ার ইচ্ছে আছে জানো তো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আজকে ছাড়ানি এখন। না, এটা দরকার নেই, ওটা হয়েছে মানে বুঝেছো। জাল ধোয়ার জন্য করেছে এটা। জালটাও ধোয়া হলো আর একটু এই যে ট্যাংরা এসে গেছে, আর এই এগুলো যে যে দেশি পুঁঠিগুলো, দেশি পুঁটি ও এমনি জালটা পুরোটা ধুবে বলে সুন্দর করে ফেলে দিয়েছিল। এই যে দেখুন কি সুন্দর পুঁটিগুলো, মানে কি সুন্দর দেখো। ওরা সাইডে চলে যায় না, যার কারণে না না খুব সুন্দর সাইজও ভালো, চাওড়া সুন্দর একদম। সাইজটা খুব সুন্দর লাগে। পুঁই শাক তুলে এনে তো একটু মাছ ধরা হলো। ভাই যেহেতু কাজ করছে, মানে জাল তো ফেলতে পারে খুব ভালো, ওর হাতে কিন্তু মাছও খুব ভালো পড়ে। এবার আমি বললাম ভাই একটু জাল ফেলো, ভাইও খাবে, তাই হচ্ছে জাল ফেললো। আজকে তো দারুণ মাছও পড়ে গেছে। আর আজকে বাইরে রান্নাঘরে রান্না হবে। এতদিন তো বর্ষা হচ্ছিল, কয়েকদিন আপাতত বর্ষাটা ধরেছে, রোদ হয়েছে, এই জন্য আজকে এখানে রান্না হবে। তাই আমি এখানেই বসে কাটছি। আর সুস্মিতা ওদিকে মন স্কুলে যাবে বলে ওই ঘরের রান্নাঘরে ওখানে হচ্ছে ভাত আর ডালটা করে নিচ্ছে, তারপর এখানে সবজিগুলো রান্না করবে। মাথায় পড়েছে নাকি? দেখ এই বড়টা পারবো বলে আমি চেষ্টা করছি, কিন্তু একটা আর পড়ছি থেকে টাটকা পেঁপে পেড়ে নিলাম, মাছ দিয়ে ঝোল হবে। বড় পারবো ভেবে ছোট পড়ে গেল আর কি। পড়েন ঠিক আছে। আমার পুঁই শাকগুলো কাটা হয়ে গেছে, আমি যতটা লাগবে নিয়েছি। আর একটু মাছের ঝোলেও ডাঁটা দেবো, ওই ডাঁটাটা ঝোলে তো আমার খেতে খুবই ভালো লাগে, এই জন্য কাটা হয়ে গেছে। আপাতত এখন আমি এগুলো ধুয়ে নিচ্ছি। পেঁপেগুলো এই যে পেড়েছি, আর এত উঁচু বড় হয়ে গেছে গাছটা, আঁকশি দিয়ে পাততে গিয়ে আবার একটু মাথায় পড়ে গেল। আর আমাদের ওই ওষুধ আছে, ঘষে নিয়েছি। এবার একটু বাজারের দিকেও যাব, কাজ আছে। আমার চাল ভাত আছে, আমি খেতে বসেছি। আজকে আছে ডাল, আলু ভাতে, আরো এই যে মাছ ভাজা। রূপচাঁদ মাছ পড়েছে আমাদের পুকুরে, জাল ফেলেছিল কাকু। মাছটা আগে থেকে বড় হয়েছে, বেশ বড় হয়েছে। সেই গরমের সময় অনেকটাই ছোট ছোট ছিল, এর হাফ হয়তো ছিল। এই মাছগুলো এরকম চওড়া হয়, বেশ দেখতেও ভালো লাগে। মন স্কুলে গেল, এবার রান্না বান্নাগুলো শুরু করছি। যা রান্না হয়ে গেছে, ওই ডাল ভাত এইগুলো করি, এর বেশি আর করার টাইম পাই না, তাই ওইটুকুই করি। করার পরে এই যে বাকি রান্নাগুলো করব। মাছ কাটছি। নিয়ে এসছি আমার যা যা লাগে, সব প্রায় নিয়ে চলে এসছি। আমি একটু বাজার থেকে ঘুরে চলে এলাম, মানে বাবা ওই ওভেনটা নিয়ে গেলেই আমাকে যেতে হবে। বাবু দেখে এসছে তো
তবু না বলেছিল দোকানদার। সে বাবা আমরা তো দেখিয়ে নিয়ে এসেছি ওইগুলো বাবা সব তো জায়গায়। অন্যগুলো দেখেছে, বাবা হ্যাঁ, অন্যগুলো সে ঠিক দেখে আছে, ভেবেছে যে ওটা ওইগুলো। তা ভুল হতে নিয়ে পারে। তাকে দেখাতে বলতে না না এগুলো না। এগুলো কাকদ্বীপ পর্যন্ত যেখানে স্পেশাল শুধু ওভেনের পাওয়া যায়, সেখানে বলে এই ওভেনের পাওয়া যাবে না, হয় আপনাকে ওই ওই দরকার হয় পুরো ওটা ওখানটায় বাদ দিয়ে পাল্টে দিতে নিতে হবে, আর না হলে নতুন নিতে হবে। মুনকে ছাড়তে গিয়ে কালকে স্কুলে পলাটা বেশ পুরনো পুরনো হয়ে গেছিল, আমি বলি একটা পলা নেবো, এমনি পলা। তো দোকানদার বলছে ওই পলাগুলো নেবে, এইগুলো নেবে কিনা দেখো। তো 50 টাকা নিয়েছে, বলছে রং কিন্তু অনেক দিন এরকম থাকবে। আমি দেখি, না দেখতে সুন্দর লাগছিল। আমিও গেছিলাম আজকে, একটা ওই গলার সরুটা সে আগেরটা হচ্ছে হয়ে গেছে বলে একটা নেবো বলে ভাবছিলাম, কিন্তু এত তাড়াহুড়ো আর আজকে কিনিনি, পরে একদিন গিয়ে নিয়ে নেব। এখন কি বলুন তো, যা সোনার দাম না, আর সোনা কিছু মানে আমাদের করতে পারবো না, আমাদের ফ্যামিলিতে যেরকম। তো এই জন্য এইগুলো পড়ছি আর কি। দোকানদার বলছে আচ্ছা নাও, আমি বলি, হ্যাঁ ভালো লাগছে দেখি দাও। আসলে যতদিন রং থাকলো সুন্দর, আবার রং চটে গেলে আবার নতুন নিতে হবে। বলছে অনেক দিন রং থাকবে, আমি দেখি আচ্ছা হোক। ওইগুলোই করা ভালো, কোনো ভয় নিয়ে রিস্ক নিস না। ওই যার দোকানে নিয়েছো তার দোকান, তার ঘরই চুরি হয়ে গেছে তো। না না না, আমার অন্য দোকান, ও মেয়ের সাথে পড়ে একটা মেয়ের সঙ্গে পড়ে, তার মা করে এইগুলো। আমি জানতাম না, সেদিন ওই এমার্জেন্সিটা আনতে গিয়ে ওই দিকে দোকান। আমি বলি হাই তোমার দোকান আছে না? হ্যাঁ আমার দোকান আছে তো। দোকান কোন দিকে? তাহলে সেই দোকানে কিনলে আমি গেছিলাম বা রেডি হয়ে, কিন্তু তারা হ্যাঁ গলার জিনিস আছে বলছিল তো, গলার জিনিস আছে। যেটা দিয়েছিলে সেটা ওই রং উঠে গেছে না, এই জন্য আরেকটা এটা এরকম করে নি। হ্যাঁ 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 যদি যা হয় গলাটা ফাঁকা রইবে। আর শীতের পোশাক তো অনেক কিছু লাগবে, সেগুলো কি কি লাগবে মোটামুটি। না না গোছানো না, আমি বলি সব কিছু আছে কিনা। দেরি আছে না ব্লাউজ না, তোমার দস্তানা টস্তানা লাগে কিনা। সে ঠিক আছে। কিছু একটা কম্বল কিনবে কইছিল, তারপরে হচ্ছে সে লোকটা আমি যেখানে রোয়া হবে কানকে কম্বল দিবে, তুমি বাবা বলে তাইলে কম্বলটা কিনবো। মাছ ধুয়ে এসে মশলা করছি, মশলাটা একটু করে নিই, দিয়েই উনুনটা জ্বালাবো দুদিকে। বাইরে রান্নাঘরে অনেক দিন পরে রান্না করব, ভালোও লাগছে। একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, দেখে মনে হলো যে মনে হয় বৃষ্টিটা এখন হবে না, এই জন্য বাইরের উনুনটা, বাইরের রান্নাঘরটা একটু নাটা দিলাম, আর আজকে রান্না করছি। প্রচুর তো বৃষ্টি হচ্ছিল, বাপরে বাপ। বাজারে তো নগদ পয়সা। আরে খাউরের গোড়া ফোড়া সব হাওড়ের গোড়া দারুণ টেস্ট। কি আছে সব তো তুলে খেয়ে দিতে হবে। এইখানে রান্না বান্না হচ্ছে, এই জন্য মুরগিগুলো একটু রোদ খাবে, হাওয়া খাবে বলে এই যে বাবু ছেড়ে দিয়েছে, একটু ঘাসও খাওয়া হয়ে যাচ্ছে তাদের। হ্যাঁ অনেকদিন ঘাস খেলে ভালো, খাইনি, কিন্তু হ্যাঁ ঘাস খেলে ভালো। বেরোয়নি, খাইনি, এত বৃষ্টি, ঘর হ্যাঁ অনেকদিন ছাড়া যত কিছু দেয়া হোক, সে ভুসি দেয়া হোক, ছাই দেয়া হোক, ভিজা সবসময়। বাঁশ তলাগুলো দিয়ে দেয়, ওগুলো নিয়ে এসেছিলাম ধরে। না না এগুলো সবই দেখছি ধরবে।
হ্যাঁ সেই কদিন তো এটা, তারপর তোমার সেখান থেকে কার্ডটা এনে দিত, সেগুলো করে করে তো যা ঠেকি দেওয়া হয়েছে। আমি বলি এবারে মানে কি যে জ্বালানি দেবো। তো অনেক পরে জ্বালিয়েছি, শুধু মাংস করছি ওখানে। ও আর না হলে তো ওখানে সব করছি। আমি বলি তোমার উনান তো কইতিলি বটে, কিন্তু তো তাহলে আমি হচ্ছে দেখি দুটো জ্বালানি আনতে পারি নাকি, রূপাকে তো কুঁড়া দিতে হবে। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিলাম, সর্ষের তেল, মাছ ভাজবো। পুঁই শাকগুলো একটু ভাপে দিয়ে দিলাম। পুঁই শাকটা ভাপিয়ে নিয়েছি, এবার ঢেলে নিচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে সব, এবার রান্নাটা করব। মাছের ঝোলের জন্য সর্ষে তেল দিলাম, আর একদিকে হবে পুঁই শাকের চচ্চড়ি। 5 ফোড়ন, সবজি আলু পুঁই ডাঁটা কেটে দিয়ে মাছের ঝোল হবে। পুঁই ডাঁটা, লবণ, সরষের তেল দিলাম পুঁই শাকের রান্নার জন্য। কালো জিরে, আলু, কাঁকড়ার দাঁড়া, একটাই কাঁকড়া, এর জন্য এই আলুর সঙ্গেই ভেজে নিচ্ছি। কাঁকড়া দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা করছি। হলুদ, পেঁয়াজ বাটা, আদা জিরে একটা শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছি। মশলাগুলোকে ভেজে নিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দেবো। বেগুন, লবণ,
ফুটে গেছে, এবার মাছ দিয়ে দেবো। পুঁই শাকটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, শাকের রান্নাতেও দিয়ে দিলাম। সর্ষে বাটা, একদম খুবই সামান্য একটু চিনি। এটা মিষ্টি তো হবে না, কিন্তু টেস্ট ভালো লাগে। মাছের রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কাকুদের দূরে একটা বাড়ি আছে, শাকসবজি ভালো হয় গো, কিন্তু কে তার নষ্ট করে সার যে কোনো নষ্ট করে, কি করে? ও কিছু করার নেই। যে বন্ধু আসলো যা দেখতে পাইনি, কাদার মুখ দিয়ে কিন্তু কাইগুলো বাদুর খেয়ে দিচ্ছে। বড় বাদুর। আমি খেয়ে দিয়ে আবার যাবো শুনে স্কুলে। এই কাঁকড়াটা সুস্মিতা একদিন এখানে জাল মানে ইয়ে মাছ ধরছে বড়শি দিয়ে, ও পুকুর থেকে এই পুকুরে বেয়ে বেয়ে আসছে। এইখানে এইখানে এই গাছে দেখবে আসো, দেখবে আসো, আমি চলে যাচ্ছি মাছগুলো নিয়ে। বেশ বড় মতো সাইজ। এরকম কাঁকড়া কিন্তু এরকম বেয়ে বেয়ে যায়। আর বে- এখান থেকে মনে হয় বাড়ি ছিল তো, এদিকে পুকুরে হ্যাঁ, হ্যাঁ। আমি এক্ষুনি চান করছি, একটা বক্স এই যে খেজুর গাছগুলো দেওয়া আছে না ধারে, তার উপরে বসেছিল। এত বড় একটা জাপানি বুটি খপ করে ধরে নিল আর কি, নিয়ে সে জঙ্গলে তো চলে গেল। এখানে বসেছিল, না সে এক্ষুনি, হ্যাঁ গো আমি বলি শব্দ হচ্ছে, উড়ে উড়ে গেছে। দেখি না সে এত বড়টা। ধরবি নিয়ে সে উপরের দিকে চলে গেল, মানে তাকে মারবে, মেরে খাবে আর কি। সকল খাওয়ার জন্য সবাই খাদ্য খাদ্যের সম্পর্ক তো। নাহলে বাঁচবে কি করে? আমরা তো বসে পড়েছি। আজকে এইগুলো রান্না বান্না হয়েছে। কাকু তো জাল ফেললো আর মাছ পড়লো, তারপরে পুঁই শাক, মুসুর ডাল, ভাত খাওয়া চলছে। সবাই খেয়ে নিন। মানে শীত পড়বে কিন্তু, যেরকম হ্যাঁ। বর্ষা হয়েছে না, এবার শীতটাও ভালো পড়বে বাবা। তাহলে আজকে আসছি, সবাই ভালো থাকুন, প্রত্যেকদিন ভিডিওগুলো দেখুন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবাইকে টাটা। ও 2:35 হয়ে গেছে। আমি গিয়েছিলাম ওদের টিফিন টাইম ওই 1:30 থেকে 2টোর মধ্যে। তো খাতা দেখতে গিয়েছিলাম, মনের পরীক্ষার খাতা, 3 নম্বর পরীক্ষার খাতা। তো দিদিমণি বললো নিয়ে চলে যাও, কিছু পরেই ছুটি হয়ে যাবে, তেমন কিছু পড়া বাকি নেই। আর ওই জন্য নিয়ে চলে এলাম। ওই জন্য আজকে একটু ভাত দিয়ে তরকারি খাচ্ছি। আর আমি একটু ওই কোনো রকম তাড়াতাড়ি খেয়ে চলে গেছিলাম। আনবে না? আচ্ছা খাও। রান্না করে খাচ্ছিলাম সবাই মিলে। তারপরে আমি আসছি, গুছিয়ে গেছে, মানে যতটা নিয়ে আসা যায়। দেখি না ফোনটাও আছে, এসে ধরলাম, দেখি অর্চনা ফোন করেছে। ওর একজন বন্ধুর মা, আমারও বন্ধু হয়, আমার বাবার বাড়ির কাছে বাড়ি, একসঙ্গে পড়াশোনা করেছিল দুজনে গ্র্যাজুয়েশন লেভেলে। তো ফোন করলো যে তুই কি আসবি? আমি হ্যাঁ, আমি এই বেরিয়েছি, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়েছি। মনও কথা বলছিল, বলছে আমার মাকে ফোন করো, আসবে। তা আমি গেলাম, ওই এখন দুপুর টাইম তো, এতটা হেঁটে গেছি, তারপরে ওখানে কিছু দাঁড়িয়েও আছি, কারণ দুপুর টাইমে ওই একটু টোটো ভ্যান এগুলো পাওয়া একটু অসুবিধা হয়ে যায়, এই জন্য দাঁড়িয়েছিলাম। তারপরে একটা টোটো আসতে গেলাম, প্রায় 2টো বেজে গেছে তখন।
কে খাতা দেখলাম, দিদিমণি বললো নিয়ে চলে যাও, আর বেশি বাকি নিয়ে চলে এলাম। আমি বাবাকে ফোন করছিলাম, বলছিল যে ফেরার সময় বলবে আমি নিয়ে আসবো, তখন খাচ্ছিল বলে বলছিল যাবে, না খাও আমি চলে যাবো।